গোপালগঞ্জে যৌতুকের দাবিতে মারধর, জীবননাশের হুমকি, প্রতারণার অভিযোগে স্বামী অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এস এম তাজউদ্দিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী স্ত্রী নওরুন সিদ্দিকা। শনিবার সকাল 11টায় জেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওই নারী নওরুন সিদ্দিকা লিখিত বক্তব্যে বলেন, পারিবারিকভাবে 2010 সালের 13ই ফেব্রুয়ারি নওরুন সিদ্দিকার সাথে অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এস এম তাজউদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তানও রয়েছে। বিয়ের 1 বছর পর থেকে যৌতুকের দাবিতে তার উপর নির্যাতন শুরু করে এস এম তাজউদ্দিন। স্বামীর পরকীয়া বিষয়টি টের পেয়ে বাধা দিলে তার উপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। নির্যাতনের কারণে রক্তাক্ত অবস্থায় বারবার ঢাকা মেডিকেল ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাজউদ্দিন অর্থ মন্ত্রণালয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং সে একজন সিবিএ নেতাও ছিল। তিনি আরও বলেন, নারীলোভী স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে গোপালগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। আদালত 31শে অক্টোবর মীমাংসা করে বাসায় পাঠিয়ে দেয়। তারপরেও তাজউদ্দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতি এলাকার শেখ আসমা সুলতানা নামক এক ডিভোর্সি নারীকে গোপনে বিয়ে করে। তিনি 15 বছরের সংসার ফিরে পাওয়া সহ পাষণ্ড স্বামীর বিচারের ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেন। আমি আমার 15 বছরের সংসার ফিরে পাওয়া সহ ওই নারীদের পাষণ্ডের সকল ঘৃণিত কর্মকাণ্ড নজরে এনে বিচারের ব্যবস্থা গ্রহণ করা হয়।